যখন আমি বাড়ি থেকে বের হই অনেকজন আমাকে বলছে যে এই ছেলে তোর দুটো হাত নাই, তোর আসলে বেঁচে থাকতে মরে যাই ভালো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। তো আমার জন্মের পর থেকে দুটো হাত নেই। তো আমি যখন জন্মগ্রহণ করি আমাদের বাড়ির আশেপাশে সবাই বলতো যে এই ছেলেটার দুটো হাত নেই, এই আসলে কিভাবে দুনিয়া চলাফেরা করবে। সবাই আমার সাথে প্রচুর খারাপ ব্যবহার করতো। তো ধীরে ধীরে যখন আমি বড় হতে থাকি তোমার মা বাবা কেউ কি চায় যে মা বাবা যে নিজের ছেলে যাবাই হোক পা নেই বা হাত নেই বা চোখ নেই কোনো সময় তো মারি ফেলে দিতে পারে না। তো তখন সে মা বাবা আমাকে প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয়। তো যখন আমি প্রাইমারি স্কুলে গিয়ে ভর্তি হওয়ার পর ক্লাসে যাই তো সবাই আমাকে খারাপ ব্যবহার করে, কেউ ব্রাঞ্চে বসতে দেয় না, সবাই আমাকে সেই খারাপ ব্যবহার করে। আমার খাতা কলম একটু অন্যজন আজ্ঞা দেওয়া লাগে, কিন্তু আমাকে কেউ পর্যন্ত খাতা কলম তারা যখন প্রাইমারিতে পড়ে আজ্ঞা দেয় নাই, সবাই আমার সাথে দূর দূর করে খারাপ ব্যবহার করতো বা বাইর করে দিত যে তোর দুটো হাত নেই, তুই কীভাবে পা দিয়ে লিখতে পারিস, যা তুই ফাঁকে বয়। আমার কাছে খুব খারাপ লাগছে যে আসলে আমার দুনিয়ায় কি আসলে আমার জন্মগ্রহণ করাটাই কি খারাপ। তো তারপরে আমি যখন ধীরে ধীরে বড় হতে থাকি তারপরে আমি খাওয়া দাওয়া করার জন্য হোস্টেল বা বিভিন্ন জায়গায় যেতাম। তো সবাই আমার সাথে দূর দূর করে আমাকে বের করে দিয়ে যা তোর দুটো হাত নেই, তুই কীভাবে কী রূপা দিতেই খাওয়া দাওয়া পায়ে ময়লা টয়লা থাকে। তো আমার কাছে খুব খারাপ লাগছে যে আল্লাহ আমি কবেই যাবে পায়ের মাধ্যমে কাজ করা শিখবো। তো তারপর ধীরে ধীরে যখন বড় হতে থাকি গাড়ি ঘোড়া চলাফেরা করার পর তারা আমাকে গাড়িতে বসতে দেয় না, দূর দূর করে বের করে দিছে বা তারা দিছে। আমার কাছে খুব খারাপ লাগছে যে আসলে আমার জীবনটা আসলে আমার কষ্ট, আমার কাছে খুব খারাপ লাগছে। তো যেখানে যাই তারা দূর দূর করে দাঁড়িয়ে দিছে, ছাত্রছাত্রীবৃন্দরা সবার সাথে আমার খারাপ ব্যবহার করছে। যখন আমি বন্ধু বান্ধবীর ভিতর গিয়ে বসে কিছু পায়ের মাধ্যমে খেতাম তারা আমার কাছ থেকে উঠে সরে যায়, ফাঁকে সরে গেছে। ভাইয়া আপনার জীবনে কোন কথায় বেশি কষ্ট পাইছেন সেই কষ্টের কথাটা বলবেন। আমার কষ্টের কথা মূলেই যখন আমি বাড়ি থেকে বের হই অনেকজন আমাকে বলছে যে এই ছেলে তোর দুটো হাত নাই, তোর আসলে বেঁচে থাকতে মরে যাই ভালো। তখন আমার কাছে খুব খারাপ লাগছে, আল্লাহ আমি তো আসলে দুনিয়ায় কোনো খারাপ কাজ করেছি বা খারাপ কাজের জন্য আমাকে এত মানুষ এত খারাপ কথা বলছে, খুব খারাপ লাগছে। বলেছে যে তোর বেঁচে চাইতে তোর মরে যাই ভালো। আপনার যারা কাছের আত্মীয় স্বজন তারা আপনাকে কি বলতো? আমার যারা আত্মীয় স্বজন তারা আমার সাথে খারাপ ব্যবহার করতো যে তোর দুই হাত নাই, তুই আসলে কী করবো, তো কোনো কিছু তো করা সম্ভবই না। খুব খারাপ ব্যবহার করছে, আমার কাছে খুব খারাপ লাগছে। মা বাবা আমাকে যাই পারুক সাহায্য সহযোগিতা করছে। তো আমি যখন ধীরে ধীরে বড় হতে থাকি পড়াশোনা করি, পরীক্ষার ফিস দেওয়া খুব কষ্টে হয়েছে। আমার বাবা কৃষক মানুষ, মাঠে কাজ করে এসে এমনও দিন আছে যে আমরা পরিবারে না খেয়ে থাকছি। আবার পরীক্ষার ফিস দেওয়ার সময় বাবা অনেক কষ্টের মাধ্যমে টাকা গুছাইছে। আমরা দেখা যায় যে 2 বেলা। ভাই আপনি যে বললেন যে আপনারা একবেলা না খেয়ে 2 বেলা না খেয়ে পরীক্ষার ফিসের টাকা দিতেন, সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা পাইছেন? সরকার থেকে যখন আমি প্রাইমারি লেভেল পাস করার পর হাই স্কুলে ভর্তি হই তো তখন ওখান থেকে সমস্যা থেকে প্রতিবন্ধী একটা কার্ড করে দিছিল। তারপরে থেকে 2550 টাকা 3 মাস পর পর পেতাম। এটা দেখে আপনার পরীক্ষার খরচ চলতো? এটা দিয়ে যে টাকাটা 3 মাস পর দেয় আমার এমনও হয় যে মাসের মধ্যেই প্রায় 4000-5000 টাকা খরচ হয়, কারণ পড়াশোনা করতে প্রাইভেট 2-3টা নিতে অনেক খরচ হয়। তো এটা দিয়ে আমার সম্ভব হয় না। ভাইয়া আপনার 2টি হাত নেই, আপনি মানে তাহলে খাওয়া দাওয়া করেন কিভাবে? এই খাওয়া দাওয়া করেই পায়ের মাধ্যমে পাওয়া দিয়ে ধরেই সব কিছু খাই। ভাইয়া তাহলে এখন কি আপনি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন না পড়াশোনা বন্ধ? হ্যাঁ, পড়াশোনা চালিয়ে যাচ্ছি। যখন আমি সরকারি হাফিজ জামালউদ্দিন ডিগ্রি অনার্স কলেজে ভর্তি হতাম তো বেড়ামেড়া থেকে যাওয়ার পথে গাড়িতে উঠলে গাড়ির যারা যাত্রী আছে তারা আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো, আমার পাশে বসতো না। তারপরে কলেজে গিয়ে বসার পর বন্ধুরা কিছু বন্ধুরা আছে আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো, তোর কাছে বসা যাবি তুই পাও দিয়ে তারপর সোতা করিস, কারণ পায়ের মাধ্যমে আমার সব কাজ করা লাগে। তো তারা আমার কাছে খুব খারাপ ব্যবহার করতো। কিছু দেখা যায় স্যাররাও ছিল যারা আমার সাথে খুব খারাপ ব্যবহার করতে। এখন কি করবার বলার তো কিছু নেই, কষ্টের মাধ্যমে আমার জীবন পার করতে হয়। মানে আপনার কথা শুনে বুঝতে পারলাম আপনার জীবনটা হেলায় কাটিয়ে যাচ্ছে, মানে সবাই অবহেলা করতেছে আপনাকে। খুব কষ্টে এখন অনার্স শেষ করছি অ্যাকাউন্টিং সাবজেক্টে, আর মাস্টার্স বাকি আছে 1 বছরে। মানে আপনার ইচ্ছা কি আপনি কি পড়াশোনা চালিয়ে যাবেন? পড়াশোনা চালিয়ে যাব। আমি চেষ্টা করে যাই যে মহান আল্লাহ তাআলা আমাকে একটা সরকারি
চাকরি দেয়, অফিসিয়াল বা যে কোনো প্রাইমারি স্কুল মাস্টার। তো এখন উপর আল্লাহ পায় ভরসা, নিজে পায়ের মাধ্যমে সব কিছু চেষ্টা করে আসছি। এই হলো আমার জীবন। দর্শক, আসলে দুইটি হাত ছাড়া একটি ভাইয়ের জীবনযাত্রার গল্প শুনলেন আপনারা, আমিও শুনলাম। হ্যাঁ, খারাপ চোখে দেখতে পারি। আগে আমি ভাঙড়াতে সরকারি একটা পরীক্ষা দিয়েছিলাম পৌরসভায়। হ্যাঁ, সেই পৌরসভায় টিকার পর রিটার্নে টিকে গেলাম। আমার রেজাল্টটা ফার্স্ট ক্লাস আছে। রিটার্ন টিকে যাওয়ার পর তো যখন আমি রিটার্ন টিকে গেলাম, পুলিশরা বা বিভিন্ন বড় মানুষ তারা বললো যে দোয়া করি বাবা তোমার জন্য চাকরিটা হয়ে যায়। তো আমি আমার বড় ভাইকে ফোন করে আমার সার্টিফিকেট যা আছে সবগুলো নিয়ে আসার পর যখন আমি ভাই ঢুকবো, রুমের ভিতরে ঢুকে যা বসা মাত্র কি যারা দুজন ভাই নিল, রাজশাহীতে একজন আইছিল, আমাদের ভাঙড়াতে একজন ছিল। তো এমন খারাপ ব্যবহার করলো যা কোয়ার বাইরে। তারা আমি প্রশ্নও দিলাম, প্রশ্ন সবগুলো পাইলাম। পরবর্তীতে তারা আমাকে এই বললো যে না তুমি এই চাকরি করতে পারবে না, ভাই করে দিল। তারপরে একজনের টাকা দিয়ে তাকে চাকরি দিল। কারণ আমরা যে গরিব মানুষ, আমার গরিব পরিবারের ফ্যামিলি, আমাদের যোগ্যতা পড়াশোনা সার্টিফিকেট ভালো থাকার পরও টাকা নাই জন্য আমার চাকরিটা হলো না। তো এই হলো কষ্টের। দর্শক, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আপনার একটি শেয়ারে এই ভাইটির জীবনে রঙিন হয়ে যাইতে পারে। দেখুন, ভাইটির চাকরি হয়েও দুইটি হাত না থাকার সত্ত্বে চাকরি হলো না। ভাই, এই জন্য কি আপনার কোনো কষ্ট খারাপ লাগে? আমার কাছে খারাপ লাগে যে আসলে আমি যোগ্যতা থাকার সত্ত্বেও আমার টাকা পয়সা নেই বা দুই হাত নেই, জন্য আমাকে এই চাকরির ব্যবস্থাটা করে দিল না। খুব খারাপ লাগে আমার কাছে। দর্শক, এক হাতহীন ভাইয়ের জীবনযাত্রার গল্প শুনলেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আপনাদের কাছে বলবো এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। শেয়ার করে সরকারি কর্মকর্তার কাছে ভিডিওটি পৌঁছে দেবেন। আপনার একটি শেয়ারে বদলে যাইতে পারে এই ভাইটির জীবন। ভাই, আপনি কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শকের কাছে এটাই আমার আবেদন যে আমার এই ভিডিওটা যেন বেশি বেশি শেয়ার করে এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকে আমার, তাহলে আমার জীবনটা একটু পরিবর্তন দিতে পারে। দর্শকের কাছে এটাই আমার আবেদন।